আল্লাহর বন্ধু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বয়ান করেছেন, উম্মত জেনে রেখো তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে রোজাদার বান্দাবান্দির দোয়া। রোজাদার বান্দাবান্দি ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়া করে এই দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। নির্ঘাত কবুল করেন, নির্ঘাত আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে যত কাজ, যত ঝামেলা, যত সমস্যায় থাকুক না কেন, এই অফার সারা বছর থাকবে না। রমজান প্রায় চলে গেল, গোনার দিনগুলি চলে গেল। আল্লাহু আকবার। আমি তো প্রায় সময় বলে থাকি, বাংলা লিঙ্ক বলেন, গ্রামীণ বলেন, এই সিমগুলার অফার দেয় জানুয়ারি মাসের 15 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত। 500 টাকা দামের একটা সিম যদি আপনি এই টাইমের ভিতরে কিনতে যান, তাহলে আপনাকে এরকম ভাবে 500 টাকার সিম এরকম অফার থাকার কারণে 50 টাকায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য মুমিন বান্দাবান্দিদের জন্য এই অফারের সময়গুলি চলতেছে। আল্লাহু আকবার। অফারের সময় চলতেছে। আমার আল্লাহ এই গোনার দিনগুলি দিয়েছেন, মাহে রমাদানের গোনার দিনগুলির মধ্যে বান্দাবান্দিগুলি রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আমার আল্লাহর কাছে যে দোয়া করবে, আমার আল্লাহর কাছে যে দোয়া করবে, আমার আল্লাহ রোজাদার ব্যক্তিদের দোয়া ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ন্যায় বিচারক বাদশাহ, যে ন্যায় বিচার করে, যে ন্যায় বিচার করেন। আল্লাহু আকবার। ন্যায় বিচারক বাদশার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো মাজলুম। মাজলুম ব্যক্তি, কোন মানুষ যদি কোন মানুষের উপরে বিনা অপরাধে জুলুম করে, বিনা অপরাধে তার উপরে মারধর করে, জুলুম করে, অত্যাচার করে, আর ওই ব্যক্তি যদি নীরবে আমার আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ দুনিয়ার মানুষ আমার উপরে জুলুম করেছে, ওগো আল্লাহ তুমি তো কারো উপরে জুলুম করো না, জুলুম পছন্দ করো না। আল্লাহ তুমি ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই, তুমি ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই, তুমি তো আমার আপন, তুমি তো আমার মাওলা, তুমি তো আমার সাহায্যকারী। ওগো আল্লাহ তুমি আমাকে দেখো, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার। মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়া আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুলের মধ্যে 1 নাম্বার হচ্ছে রোজাদার বান্দাবান্দি ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে যে দোয়া আল্লাহর কাছে করবে। আমাদের বলার মতো, চাওয়ার মতো এমন কোনো বিষয় কি আমাদের নাই? অবশ্যই আছে। কেউ বা অসুস্থতায় ভুগতেছে, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার কাছে রোগ মুক্তি চাই, আমাকে রোগ থেকে মুক্ত করো। কেউ বা আছে সন্তান নিয়ে ঝামেলা আছে, আল্লাহর কাছে তাও বলা যাবে। কেউ বা আছে স্বামী নিয়ে অতিষ্ঠ আছে, আল্লাহর কাছে তাও বলা যাবে। এমন কোনো সমস্যা নাই, এমন কোনো, আল্লাহু আকবার, এমন কোনো চাওয়া নাই, এমন কোনো অসুবিধা নাই যে আমার আল্লাহর কাছে বলা যায় না। আছে না? কেমন এমন কোন গোপন কথা নাই, এমন কোন গোপন রোগ নাই যে আমার আল্লাহর কাছে বলা যায় না। আমার আল্লাহ সবার জন্য তার দরবার ওপেন করে রেখেছেন, খোলা রেখেছেন। আল্লাহু আকবার। যে কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে গোপনে যখন বলা শুরু করবে, আল্লাহ তুমি তো আমার আপন, তুমি তো আমার মাওলা, তুমি তো আমার রব, তুমি তো আমার উত্তম সাহায্যকারী, এই কথাগুলো আমি মেনে নিয়েছি। আল্লাহ এমন গোপন অসুখ আমার, এমন গোপন সমস্যা আমার, যে সমস্যার কথাগুলি ডাক্তারের কাছে যায় বলতে লজ্জা লাগে, ওগো আল্লাহ তোমার কাছে বলতে আমার কোনো লজ্জা নাই। তুমি তো আমার সমস্যাগুলি জানো, তুমি তো আমার অসুস্থতা জানো, তুমি তো আমার ঝামেলাগুলি জানো। আল্লাহর কাছে এইভাবে যদি আপনি ভাষা না পারেন, মনে মনেও হাত তুলিয়া মনে মনেও বলতে থাকেন, আমার আল্লাহ এমন পাওয়ারফুল আল্লাহ, প্রকাশ্যে বললেও আমার আল্লাহ শুনে, গোপনে বললেও আমার আল্লাহ শুনেন। এমনকি বুবা মানুষ যার কোনো ভাষা নাই, বুবা মানুষ কথা বলতে পারেনি, আল্লাহ কিন্তু এই বুবার মনে কি চায়, বুবার মনে কি প্রয়োজন, বুবা মনে মনে কি চায়, এটাও আমার আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আলামু
ইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে জানা দিয়েছেন, বান্দা বান্দি জেনে রেখো তোমরা গোপনে প্রকাশ্যে যা বলো সব আমি আল্লাহ শুনি। এমন কি তোমার মনে মনে কি ধারণা করতেছ? অনেক বান্দা বান্দি এমন আছে, অনেক বান্দা বান্দি এমন আছে, বিশেষ করে আমাদের বেলায় অনেক মুসল্লি এমন আছে, হুজুরের সামনে সমালোচনা করা যাবে না। যদি কেউ বলে সামনে যায় বলতে পারেন না, ভাই সামনে বলা যাবে? আড়ালে বললে এদের ধারণা, আড়ালে বললে আমি শুনবো না, তাদের গুনাহ হবে না। সামনে বললে আমি শুনলে মনে কষ্ট পাবো আর তাদের গুনাহ হবে। এরা বুকার সাগরে বসবাস করে, আমি না শুনলেও আমার আল্লাহ তো শোনার বাকি নাই। তুমি যে গীবত করতেছ, আল্লাহু আকবার, অন্যথায় বিনা যুক্তিতে মিথ্যা কথা বলতেছ, আমি না শুনলেও কিন্তু আমার আল্লাহ শুনে। আলামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার মনে মনে কি কল্পনা করতেছ এটাও আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। এই জন্য আমি যে কথা বলতেছিলাম, যদি আপনি ভাষা না জানেন মনে মনেও বলতে থাকেন, আল্লাহ আমার তো এই দরকার, আমার তো সেই দরকার, আমার স্বামী তো নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহু আকবার, এই কথাগুলি যদি আপনি মনে মনেও বলেন আর বলতে থাকেন, আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানাও, সন্তানদের নামাজি বানাও, আপনার এক কথায় যে কোনো সমস্যা, এই কথাগুলি যদি আপনি প্রকাশ্যে বলতে কষ্ট হয়, প্রকাশ্যে বললে অসুবিধা হয়, প্রকাশ্যে বলা লাগবে না, দুইটা হাত উপরের দিকে বাড়ায়া চোখের পানিগুলি ছাড়িয়া আল্লাহর কাছে বলতে থাকবেন, সমস্যার কথাগুলি আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে। আমার আল্লাহ রমজানের কারণে, রোজা রাখার কারণে, আপনি রোজাদার ব্যক্তি হওয়ার কারণে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, রমজান চলে গেল, মাহে রমজানের এই মূল্যবান দিনগুলি চলে গেল। চলে যাওয়ার পরে আফসোস করলে কিন্তু আর পাওয়া যাবে না। আপনি আপনার জায়গায় বসে 15 সেকেন্ড চক্ষুগুলি বন্ধ করেন, চোখ বন্ধ করে দেখেন আপনার পাশেই হয়তো আপনার একজন মুসলমান বোন গত রমজানে আপনার পাশে বসে বয়ান শুনেছিল, আজকে সে কবরের বাসিন্দা। আল্লাহ, আজকে আমি কথা বলতেছি, এমন তো হতে পারে আল্লাহু আকবার সামনে রমজানে আমি কবরের বাসিন্দা হয়ে যাব। এমন তো হতে পারে আজকে আপনি এই রমজানে আপনি কথা শুনতেছেন, বয়ান শুনতেছেন, যেমন ভাবে আপনার ধর্মীয় বোন গত রমজানে আপনার পাশেই বসে বয়ান শুনেছিল, আজকে সে কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের সাথী হয়ে গেছে। এমন অবস্থা তো আমার হতে পারে। এই জন্য এই মাহে রমজানের দিনগুলি থাকতে থাকতে আমার গুনাহ মোচন করাইতে হবে, গুনাহ মোচন করাইতে হবে। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবীর বয়ান আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহু আকবার একদিন মসজিদে আল্লাহর ঘরের মধ্যে যা ঢুকলেন, আল্লাহর ঘরে ঢোকার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা আমার পাশে আসো। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে গোল করে বসতেছেন, আর আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে বয়ান দেওয়ার জন্য, বয়ান শোনাবার জন্য মিম্বরের উপরে উঠতেছেন। আল্লাহ নবী যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম হক হয়ে তাকিয়ে আছেন, সাহাবায়ে কেরাম কিছুই বুঝতেছেন না। আল্লাহ নবী ভাবে আমিন 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 বলে আল্লাহু আকবার তৃতীয় সিঁড়িতে উঠলেন, বয়ান শেষ করলেন। বয়ান শেষ করার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা তো কোনোদিন আমরা দেখি নাই, এমন তো আপনি কোনোদিন করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন কি? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বলছেন আমিন, আল্লাহু আকবার। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। আমরা তো এই আমিনের অর্থ কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন
সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন আল্লাহু আকবার, আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় বড় সাহাবীর মধ্যে 4 জনের মধ্যে একজনের নাম হচ্ছে জিবরাইল। আল্লাহু আকবার। জিনার কাম ছিল ওহী বহন করা, নবীদের কাছে ওহী নিয়ে আসা। এমন একজন গুরুত্বপূর্ণ ফেরেশতার নাম হলো জিবরাইল। আর এই জিবরাইল আমিন আমার কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমাদান মাস পাইল আর তার গুনাহ মোচন করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই কথা কে বলছেন? জিবরাইল আমিন বলছেন, আর আল্লাহর নবী বলছেন আমিন। তাহলে বোঝা গেল কি, রমজান মাস পাওয়ার পরে যে বান্দা বান্দি গুনাহ মোচন করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই দোয়া করেছেন আল্লাহু আকবার জিবরাইল ফেরেশতা। আর আমিন বলছেন কে? আমিন বলেছেন রাহমাতুল লিল আলামিন। তাহলে বোঝা গেল এই দোয়া কিন্তু ফেরত দেওয়ার মতো না, এই দোয়া কিন্তু এরকম ভাবে আল্লাহু আকবার কবুল না হওয়ার মতো না। যে দোয়া জিবরাইল করে আর রাসূল আমিন বলে, আল্লাহর বন্ধু আমিন বলে, এই দোয়া কিন্তু ফেরত যাইতে পারে না। এই জন্য আমরা যদি তওবা ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহু আকবার বেশি বেশি নেক আমলের মাধ্যমে গুনাহ যদি মোচন না করাইতে পারি, গুনাহ থেকে মুক্ত না হতে পারি গো, তাহলে কিন্তু আমরা ওই দোয়ার কবলে পড়ে যাব, তথা আমরা ধ্বংস হয়ে যাব। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সে নিজে নিজে ধ্বংস হইতে চায়। আল্লাহ এই জন্য আমাদের গুনাহ মাফ করাইতেই হবে, গুনাহ মাফ করাইতেই হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতের বান্দা বান্দিরা, তোমরা 4টা কাম বেশি বেশি করো, 4টা কাজ বেশি বেশি করো। আল্লাহু আকবার মনে রাখার জন্য পুনরায় বলতেছি, গত সপ্তাহে বলেছিলাম 1 নাম্বার, বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। বেশি 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 পড়ার কারণে তার মানে হলো আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ থেকে পানা চাওয়া। এইভাবে মাহে রমজানের দিনগুলোর মধ্যে যদি আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ যদি এরকম ভাবে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, আপনার গুনাহ যদি এরকম সাগরের ফেনা সমতুল্য হয়ে যায়, আবার আল্লাহ রমজানের খাতিরে আপনি রোজা রাখার কারণে আল্লাহ এই গুনার গাটুরি পুরিয়া ছাই করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার হলো বেশি বেশি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সহজ কথাগুলি যদি বেশি বেশি পড়তে পারো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, এমনকি তোমার মর্যাদাও বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হোক, আমার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাক। পৃথিবীতে কেউ এরকম চায় না যে আমার মর্যাদা না বাড়ুক, গুনাহ মাফ না হোক। এই জন্য বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর কাছে আরবিতে না বলতে পারলেও বলবেন, আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই, ও আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। আল্লাহু আকবার। 4 নম্বরে বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। আরবিতে না বলতে পারলেও বাংলাতেও যদি জান্নাত চান এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া হয়, আল্লাহু আকবার। এই 4টা কাজ বেশি বেশি করাম। 1 নম্বর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, 2 নম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর আল্লাহর কাছে জান্নাত চাওয়া, 4 নম্বর জাহান্নাম থেকে পানা চাওয়া। এই 4টা কাজ বেশি বেশি করবো ইনশাআল্লাহ। ছোট ছোট কাজ, অনেক বড় আমল না, যেগুলোর জন্য 6 মাস আগের থেকে এরকম প্রস্তুতি নিতে হয়, আমকান্দা বাজারে যেতে হয়, তারপরে মাল সামান আনতে হয়, তারপরে আমলগুলি বাস্তবায়ন করতে হয়। আপনি ইচ্ছা করলে এখন থেকেই 4টা কাজ শুরু করা সম্ভব। এবার আসুন যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর হাদিসটা আপনাদেরকে শোনায় দেই। এই হাদিস শুধু রমজানের জন্য না, সারা বছরের জন্যই। আল্লাহ নবী যে প্রথম সিঁড়িতে পা রেখে বলছিলেন আমিন, এর অর্থ হলো রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন আমিন, তার মানে দোয়া কবুল হয়ে গেছে। সুতরাং এই দোয়া থেকে, আল্লাহু আকবার, এই ধ্বংস থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 2 নাম্বার
দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। এই আমিন বলার অর্থ হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আপনার নাম উচ্চারণ করা হয়েছে, কিন্তু আপনার উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে বোঝা গেল আমাদের নবীর নাম শোনার সাথে সাথে কি পড়তে হয় বলেন? দুরূদ শরীফ পড়তে হয়। আমাদের নবীর নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু কথা যদি আপনি পড়ে নেন তাহলে এই বদদুয়া থেকে আপনিও বেঁচে থাকতে পারবেন। আল্লাহু আকবার। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আল্লাহ নবী যে আমিন বলেছিলেন, এই আমিন বলার অর্থ হলো নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হোক। তে আল্লাহু আকবার। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আল্লাহ নবী বলেন আমিন। এই আমিন বলার অর্থ হলো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি তার মা অথবা বাবা দুইজনকে পাইল, মা পাইল অথবা বাবাই পাইল অথবা দুইজনকে একসাথে পাইল, পাওয়ার পরে মা বাবার সেবা যত্ন করে জান্নাত কিনতে পারলো না, ওই সন্তান ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন। তাহলে এই হাদিস আমাদের জন্য সারা বছরের জন্যই দরকার। মা বাবার নাফরমানি করা যাবে না, মা বাবার সেবা যত্নই করতে হবে। মা বাবার সেবা যত্ন করে মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় সেবা যত্নটা এমনভাবে করতে হবে যাতে দুনিয়াতে থাকতেই আমি জান্নাতের মালিক হয়ে যেতে পারি। 2 নম্বরে কি বলছিলাম? আমাদের নবীর নাম শুনলে কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে কি বলছিলাম? রমজান পাইলাম, গুনাহ মাফ করাইতে পারলাম না, ওই ব্যক্তি ধ্বংস হোক। সুতরাং আমাদের মাস থেকে রমজান একে একে চলে যাচ্ছে, আমাদের গুনাহ মোচন করাইতেই হবে, গুনাহ থেকে আমাদের বাঁচতেই হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের এই যে 4টা কামের কথা গত সপ্তাহে বলেছিলাম, আজকেও আপনাদের সামনে আলোচনা করলাম। 1 নাম্বার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাওয়া, 3 নম্বরে কি? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টা বিষয় যেন আমরা সব সময় আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।